আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রবাস সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনামগুলো। উন্নত বাংলাদেশ গড়তে নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে তারেক রহমানের আহ্বান, সাইবার বুলিং থেকে নারীদের সুরক্ষার তাগিদ। সৌদি আরব ভ্রমণকারীদের জন্য রয়েছে 2 মিলিয়ন রিয়াল পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যসেবার সুবিধা। স্বাস্থ্য বীমার তথ্য না জানায় সুফল পাচ্ছেন না বাংলাদেশিরা। এবং ভারতের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না বললেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। ভারতীয় এয়ারলাইন্সের জন্য আকাশসীমা বন্ধের সময় বৃদ্ধি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। উন্নত বাংলাদেশ গড়তে নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের 60তম জন্মদিনে এক ফেসবুক পোস্টে সাইবার বুলিং, হুমকি ও নারীদের জন্য সুরক্ষিত প্রোটোকল নিয়েও লিখেছেন তিনি। জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে কোনো অনুষ্ঠান না করার নির্দেশনা দেওয়া হয়েছে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান 2008 সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। বর্তমানে সপরিবারে সেখানেই অবস্থান করছেন। 1988 সালে মাত্র 22 বছর বয়সে তারেক রহমান বগুড়া জেলার গাবতলী থানা বিএনপির সদস্য হন। 2001 সালের নির্বাচনে মায়ের পাশাপাশি তারেক রহমানও দেশজুড়ে নির্বাচনী প্রচার চালান। পরে তাকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। তারেক রহমান নিজের 60তম জন্মদিনে পরিবারের সদস্যদের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। তিনি উল্লেখ করেন, নারীরা যদি ভয়, দ্বন্দ্ব ও উদ্বেগ নিয়ে বেঁচে থাকে এবং সহিংসতার মুখোমুখি হয় তাহলে বাংলাদেশ কখনোই এগোতে পারবে না। অনলাইন, অফলাইন, বাড়িতে ও জনসমক্ষে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে নারীবান্ধব পরিবেশ গড়তে 5টি জরুরি অগ্রাধিকারের কথা বলেছেন তারেক রহমান। এগুলো হলো জাতীয় অনলাইন নিরাপত্তা ব্যবস্থা, নারীদের জন্য সুরক্ষিত প্রোটোকল, ওরিয়েন্টেশনের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তার শিক্ষা প্রদান, সহিংসতা ও হয়রানির বিরুদ্ধে শক্তিশালী সহায়তা ডেস্ক এবং নারী নেতৃত্বের জন্য দেশজুড়ে চাপ সৃষ্টি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সৌদি আরবে ভ্রমণকারীদের জন্য হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক হলেও সঠিক তথ্য না জানার কারণে বাংলাদেশ থেকে আসা উমরাহ ও ভিজিট ভিসায় ভ্রমণকারীরা এর সুফল পাচ্ছেন না। কী সুবিধা থাকছে ভ্রমণকারীদের হেলথ ইন্স্যুরেন্সে, এ নিয়ে MY আলাউদ্দিনের রিপোর্ট। বাংলাদেশ থেকে প্রতি বছর 5 লাখেরও বেশি উমরাহ ও লক্ষাধিক মানুষ ভিজিট ভিসায় সৌদি আরব ভ্রমণ করে থাকেন। এই বিপুল সংখ্যক ভ্রমণকারীদের জন্য হেলথ ইন্স্যুরেন্সের মাধ্যমে দেশটির সরকারি বেসরকারি হাসপাতালে বিনামূল্যে জরুরি স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে। All the pilgrims who comes in Mecca and Medina, all kinds of services including a cath lab in Mecca, Saudi National Hospital. For the visitor visa, we accept their insurance policies as well, both in Mecca, Medina, and also we have a hospital in Jeddah. উমরার সাথে সংশ্লিষ্ট এজেন্সিগুলোর অজ্ঞতায় সৌদি আরবে ভ্রমণকারীরা জানেই না 1 লাখ থেকে 20 লাখ রিয়াল পর্যন্ত বিনামূল্যে সুবিধা পাওয়ার কথা। আপনারা যারা উমরা ভিসায় আসেন আপনাদের কিন্তু সবারই ইন্স্যুরেন্স করা আছে। এখানে যে কোনো রকমের অসুবিধা হলে, যে কোনো অসুস্থতা হলে, ইমার্জেন্সি, আপনারা আবিরের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে ফ্রি চিকিৎসা দিব। ইন্স্যুরেন্স কেনার সময় একটু মোটামুটি ফুল কাভারেজ নিয়ে আসবেন। তাতে হয়েছে কি, ভিজিটে থাকা অবস্থায় আপনারা যারা এখানে 6 মাস 1 বছর থাকছেন তাদের সাধারণ চিকিৎসাটাও আপনারা এই ইন্স্যুরেন্সের আওতায় করতে পারবেন। ইন্স্যুরেন্স করার সময় যথাযথ নিয়ম পালন করার পরামর্শ দিয়েছেন সৌদি আরবের উমরা কোম্পানিগুলো। উমরার ভিসাগুলো বাইরে হবে ও ভিসার সাথে সাথে আপনার ইন্স্যুরেন্স এভাবে বাইরে হবে। অসুস্থ হলে সৌদি আরবে আসা
চিকিৎসা করতে পারবে। সরকারি বেসরকারি মেডিকেলগুলোর তথ্য অনুযায়ী বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেসব উমরা এবং ভিজিটররা সৌদি আরবে আসবেন তাদের যে ইন্স্যুরেন্স রয়েছে সেখান থেকে যে সেবাটা দেবেন বলে এখানকার বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। সৌদি আরবের জেদ্দা থেকে এমওই আলাউদ্দিন, চ্যানেল আই। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছেন, ভারতের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাকিস্তানের শামা টিভিতে দেয়া সাক্ষাৎকারে ভারতীয় সেনাপ্রধানের সাম্প্রতিক মন্তব্যের প্রতি ইঙ্গিত করে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ভারত আবারও সীমান্ত পেরিয়ে আক্রমণের চেষ্টা করতে পারে। এমন পরিস্থিতির জন্য ইসলামাবাদ পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে। এর মধ্যেই যুক্ত হয়েছে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত উত্তেজনা। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, ভারত চায় না পাকিস্তান আফগানিস্তানের সীমান্ত সংঘাতের সমাধান হোক। এদিকে পাকিস্তান দেশটির আকাশ সীমায় ভারতীয় বিমানের নিষেধাজ্ঞা 24 ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে। প্রয়াত যৌন অপরাধী জেফরি অ্যাপস্টেইন সম্পর্কিত সমস্ত ফাইল প্রকাশের নির্দেশ দিয়ে একটি বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটিতে অ্যাপস্টেইন তদন্তের সমস্ত তথ্য অনুসন্ধান এবং ডাউনলোড করা যায় এমন ফরম্যাটে 30 দিনের মধ্যে বিচার বিভাগকে প্রকাশ করতে হবে। আগে এই ফাইল প্রকাশের বিরোধিতা করলেও অ্যাপস্টেইনের ভুক্তভোগী ও রিপাবলিকান পার্টির সদস্যদের তীব্র প্রতিবাদের মুখে ট্রাম্প অবস্থান পরিবর্তন করেন। সিনেটে আইনটি বিপুল ভোটে পাশ হয়। জাতিসংঘের 30তম জলবায়ু সম্মেলন শেষের দিকে এগুতে থাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে দ্রুত ও ন্যায্যভাবে বন্ধ করার দাবি। বিশ্বজুড়ে হাজারো তরুণ এবং 50টির বেশি দেশের মন্ত্রীরা একটি স্পষ্ট রোড ম্যাপ গ্রহণের জন্য ব্রাজিলিয়ান প্রেসিডেন্টের উপর জোরালো চাপ সৃষ্টি করেছেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ক্ষমতাধর দেশগুলো একমত না হওয়ায় অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ প্রয়াসের আহ্বান পরিবেশবাদীদের। মেহেদি হাসানকে সঙ্গে নিয়ে আলিমাল রাজির রিপোর্ট। একশোর বেশি দেশ আর 30,000-এর অধিক তরুণ তরুণীর ঐক্যমতে গ্লোবাল ইউথ স্টেটমেন্ট পেশ। দাবি, ন্যায্যতার সাথে জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে বন্ধ, যথাযথ জলবায়ু অর্থায়ন ও অভিযোজন নিশ্চিতে কার্যকর নৈতিক ও রাজনৈতিক উদ্যোগ। সমাধানের আড়ালে উপনিবেশবাদী আচরণ হচ্ছে উল্লেখ করে তারা সিদ্ধান্ত গ্রহণের টেবিলে তরুণদের অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ দেন। জীবাশ্ম জ্বালানি বন্ধের রোডম্যাপে মার্শাল দ্বীপপুঞ্জ, সিয়েরা লিওন, কেনিয়া এবং ইউরোপের অধিকাংশ দেশ যখন সমর্থন দিয়েছে, তখন কার্যকর রোডম্যাপ ছাড়া 1.5 ডিগ্রি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলেছে জার্মানি। এমন পরিস্থিতিতে বাংলাদেশ প্যাভিলিয়নের সাইড ইভেন্টে দেশের জলবায়ু পরিকল্পনা এবং বৈশ্বিক কার্বন বাজারে অংশগ্রহণের প্রস্তুতি তুলে ধরা হয়। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কেবল প্রতিশ্রুতিবদ্ধ নয়, বরং প্যারিস চুক্তির এবং তৃতীয় জলবায়ু কর্মপরিকল্পনার অধীনে বাস্তবভিত্তিক পদক্ষেপ নিচ্ছে বলেও জানানো হয় আলোচনায়। আজারবাইজানের বাকুতে যে বছরে $300 বিলিয়ন যে অর্থায়ন এবং 2030 সালের মধ্যে 1.3 ট্রিলিয়ন অর্থায়নের রোডম্যাপ, এটা হচ্ছে এই সম্মেলনের বড় প্রশ্ন। এক সপ্তাহের আলোচনা শেষ হয়েছে, কিন্তু এটা নিয়ে একটা অচল অবস্থা তৈরি হয়েছে। সো আশা করি যে এই সপ্তাহের মধ্যে এটা একটা সুরাহা হবে। COP30 is supposed to be the implementation COP and the accelerating COP. And that's our expectations. Actually, we do need new commitments, additional commitments, more finance. But everything's here. No, we have to accelerate. পরিস্থিতি উন্নয়নে দ্রুত জীবাশ্ম জ্বালানি বন্ধের পাশাপাশি ধনী ও দূষণকারী দেশগুলোকে প্রতিশ্রুত অর্থায়ন নিশ্চিতের উপর জোর দেন পরিবেশবিদরা। COP30-তে নানা বিষয়ের মধ্যে একটি ব্যাপার যেটা খুব বেশি আমাদের সমস্যার কারণ, ফসিল ফুয়েল। এই ফসিল ফুয়েল জীবাশ্ম জ্বালানি, প্যারিস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সও কিন্তু এটা খুব জোরে সোরে উঠে এসেছিল, কিন্তু তারপর পরবর্তী কপগুলোতে এই ব্যাপারটি কিন্তু তেমনভাবে আমরা এগিয়ে নিতে পারিনি। এবার 60টি দেশ এ নিয়ে সোচ্চার হয়েছে যে রোড ম্যাপ করার জন্য, যাতে এই রোড ম্যাপের মাধ্যমে এই ফসিল ফুয়েলের ব্যাপারটির একটা সমাধান হয়। এবং এতে ব্রিটেন এবং জার্মানি বেশ অগ্রণী ভূমিকা রেখেছে। সব কিছু মিলিয়ে আসলে শেষের দিকে গেলে তখন হয়তো আমরা কিছু ভালো ফলাফল আশা করব এই ব্রাজিলের ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স থেকে। চলমান সম্মেলনকে বিশ্লেষকরা ফলাফল প্রদানে সক্ষম হিসাবে আখ্যায়িত করলেও অর্থায়ন, স্বচ্ছতা, বাণিজ্য এবং তাপমাত্রা সীমাবদ্ধ রাখার ইস্যুতে এখনো রয়ে গেছে বড় মতানৈক্য।
ব্রাজিলের বেলেন থেকে আলিমাল হাসি, চ্যানেল আই। অস্ট্রেলিয়ার সিডনিতে হয়ে গেল প্রবাসীদের বহু প্রতীক্ষিত চট্টগ্রাম উৎসব 2025। বৃহত্তর চট্টগ্রাম সমিতি অস্ট্রেলিয়া ইনক এর আয়োজনে সিডনির ফেয়ারফিল্ড শো গ্রাউন্ডে দিনভর এই আয়োজন করা হয়। সিডনি থেকে রেজা আরেফিনের রিপোর্ট। সিডনিতে অনুষ্ঠিত হল প্রবাসীদের বহু প্রতীক্ষিত চট্টগ্রাম উৎসব 2025। বৃহত্তর চট্টগ্রাম সমিতি অস্ট্রেলিয়া ইনকের আয়োজনে গত রবিবার সিডনির ফেয়ারফিল্ড শো গ্রাউন্ডে সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত চলে এই আয়োজন। ফেয়ারফিল্ড শো গ্রাউন্ডে অনুষ্ঠিত বর্ণাঢ্য চট্টগ্রাম উৎসব 2025 চট্টগ্রামের সংস্কৃতি, ঐতিহ্য ও মাতৃভূমির গৌরব ছড়িয়ে দিতে এই আয়োজনে পরিণত হয় এক মহামিলন মেলায়। বৃহত্তর চট্টগ্রাম সমিতি অস্ট্রেলিয়া ইনকের আয়োজনে হাজারো প্রবাসী বাংলাদেশি ছাড়াও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি সহ অসংখ্য গণ্যমান্য ব্যক্তিত্ব। কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ, জুই সেন পল ও রেজওয়ান চৌধুরীর সাবলীল উপস্থাপনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর অতিথিদের অভ্যর্থনা ও আলোচনার পর্ব শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্সের। তিনি বিশেষ কারণে উপস্থিত হতে না পারায় ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলসের মিনিস্টার জিহাদ ডিপ, এমপি, বাংলাদেশ কনসুলেটের নিউ সাউথ ওয়েলস এর কনসাল জেনারেল শেলি সালেহিন, অ্যানি স্ট্যানলি এমপি, সাবেক ইমিগ্রেশন মিনিস্টার ফিলিপ রাডক এও, ডক্টর হিউম্যান ম্যাকডারমট এমপি, চারিশমা কালিয়ান্ডা এমপি, নাথান হেগার্টি এমপি, ডক্টর ডেভিড সালিবা এমপি, ডেভিড মনক্রিফ এমপি, ক্যামেলটাউন সিটি কাউন্সিলের মেয়র ডার্সি লাউন্ড, ক্যান্টারবুরি ব্যাংকস্টাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর শিরিন আক্তার, ক্যামেলটাউন সিটি কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ, লেবার পার্টির লাকেম্বা ব্রাঞ্চের প্রেসিডেন্ট শাহজামান টিটু, লেবার পার্টির সদস্য ও ইউনাইটেড ওয়ার্কার্স ইউনিয়নের কর্মকর্তা রেজওয়ান চৌধুরী প্রমুখ। বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে এ ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। দুপুর 1:30 পরিবেশন করা হয় আদি চাটগাঁয়ের মেজবানি ভোজ। প্রায় 3 থেকে 4 হাজার অতিথিদের একসাথে আপ্যায়িত করা হয়। দূর দূরান্ত থেকে আসা লোকজন সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে রিস্ট ব্যান্ড নিয়ে ভেতরে প্রবেশ করেন। বাংলাদেশ থেকে আসা চট্টগ্রামের কিংবদন্তি হাজি আবুল বাবুর্চি তত্ত্বাবধানে রান্না হয় চট্টগ্রামের আসল মেজবানি ভোজ। এছাড়াও দিনভর ছিল আবদুল্লাহ আন মামুন পরিচালিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও লাইভ মিউজিক পারফরমেন্স, যেখানে সিডনির স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক পর্বের বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নকিব খানের সঙ্গীত পরিবেশনা। বৃহত্তর চট্টগ্রাম সমিতি অস্ট্রেলিয়া ইনকের সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক ইফতেখার ইফতু চট্টগ্রামের সংস্কৃতি, ঐতিহ্য ও গৌরবের রঙিন মিলন মেলায় সকলের অংশগ্রহণ ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান। চট্টগ্রাম উৎসব 2025 শুধুমাত্র একটি উৎসব নয়, এটি চাটগাঁয়ের সংস্কৃতি, ঐতিহ্য ও বন্ধুত্বের এক মিলন মেলা। রেজা আরেফিন, চ্যানেল আই, সিডনি, অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আটলান্টিক সিটির বোর্ড অফ এডুকেশনের পর্ষদ সভা হয়েছে। আটলান্টিক এভিনিউয়ের সিটি সেন্টার ভবনের বোর্ড অফ এডুকেশনের সভাকক্ষে এই পর্ষদ সভা হয়। সঞ্চালনা করেন পর্ষদ সচিব। সভায় পর্ষদ সভাপতি শে স্টিল, সহসভাপতি ওয়াল্টার জনসন, সুব্রত চৌধুরী, টরেস মেফিল্ড, হলিশা ব্রিজার্স, কাশওয়ান মেকেনলি, জেফ ডরসি ও ফরহাদ সিদ্দিক ছিলেন। সভার শুরুতে প্রতিবেদন উপস্থাপন করেন আটলান্টিক সিটির পাবলিক স্কুলের সুপারিনটেন্ডেন্ট ডক্টর লা কোয়েটা স্মল। এছাড়া বিভিন্ন কমিউনিটির লোকজন ও ছাত্র প্রতিনিধিরা পর্ষদ সভায় বক্তব্য দেন। সভায় অংশগ্রহণকারী পর্ষদ সদস্যরা আলোচ্য সূচি অনুযায়ী বিভিন্ন বিষয়ের উপর মতামত দেন এবং তারই আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে 100 টেস্ট খেলার ম্যাচটিতে সেঞ্চুরি করেছেন তিনি। বাংলাদেশের হয়ে টেস্টে মোমিনুল হকের সঙ্গে যৌথভাবে সর্বাধিক সেঞ্চুরিও তার। ইনিংসে 106 রান এসেছে মুশফিকের ব্যাট থেকে। তানভীর আহমেদের রিপোর্ট। মাথায় ব্যাটে বলে গড়েছেন ইতিহাস। ১৭তম টেস্ট খেলে মুশফিক বুধবার নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়। পাশাপাশি 3টি আলাদা ফরম্যাটে 100 ম্যাচ খেলা বিশ্বের ৫ম ক্রিকেটার তিনি। এই ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর মাধ্যমে রেকর্ড আরও রঙিন করলেন মুশফিক। বিশ্বের 11তম ক্রিকেটার হিসেবে গড়েছেন ১৭তম ম্যাচের সেঞ্চুরি। ১৯৬৮ সালে প্রথম এই কীর্তি গড়েন ইংল্যান্ডের কলিন কাউন্ট্রি। একমাত্র রিকি পয়েন্টিং সেঞ্চুরি করেন 2 ইনিংসেই। ১৭তম টেস্টের তালিকায় মুশফিকের আগে সবশেষ যুক্ত হওয়া দুজন হলেন জো রুট এবং ডেভিড ওয়ার্নার।
তারা দুজনেই তাদের ১০০তম টেস্টে করেন ডাবল সেঞ্চুরি। ২২ গজের ছেলের ইতিহাস গ্যালারিতে বসে দেখেছেন মুশফিকের বাবা মা। চ্যানেল আইকে শুনিয়েছেন সেই মুহূর্তের অনুভূতি। শুধু গর্ব না, রীতিমতো একটা আশ্চর্যও লাগে আমাকে, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশ ক্রিকেট দলের প্রেক্ষাপটে ২০ বছর ধরে অপেক্ষা করতে হয় একটা 100 সেঞ্চুরির ম্যাচের জন্যে। ৬টা বল যখন একেবারে ডট খেলছে তখন আমার ভয় ধরে গেছিল। মেবি আমি মনে করছিলাম 15 বলে আমি সেঞ্চুরি পেয়ে যাবো, কিন্তু দেখলাম যে 6টা বলই ডট খেললো সে। তখন আমি ভয় পেয়ে গেছিলাম, এই কারণে যে প্রেশার নিয়ে ফেলছে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে একাদশ ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের ১০০তম ম্যাচে মুশফিকের সেঞ্চুরি দেশ বিদেশের টাইগার ভক্তদের আনন্দের সাগরে ভাসিয়েছে। প্রথম বাংলা স্মরণীয় করে রাখতে পৌঁছে দিয়েছে অনন্য উচ্চতায়। ঢাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে মুশফিকের মাইল ফলক অর্জন প্রবাসী ক্রিকেট ভক্তদের আন্দোলিত করেছে। তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুশফিকের এই অর্জনে। মুশফিকুর রহিমের ১০০তম টেস্টে শতক তথা সেঞ্চুরি অর্জন করার জন্য নিউ ইয়র্ক থেকে প্রাণ ঢালা অভিনন্দন। ফর্ম ধরে রাখা, অধ্যবসায় এবং ফিজিক্যাল ফিটনেস। Congratulations, Mushfiqur Rahim, on your century and your 100th test. It's an honor to represent your country. Onek onek oridondon, shotok puno korai. এই সঙ্গে সংবাদের শেষ ভাগে আমরা তবে শেষ করার আগে প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। উন্নত বাংলাদেশ গড়তে নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে তারেক রহমানের আহ্বান, সাইবার বুলিং থেকে নারীদের সুরক্ষার তাগিদ। সৌদি আরব ভ্রমণকারীদের জন্য রয়েছে ২ মিলিয়ন রিয়াল পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যসেবার সুবিধা। স্বাস্থ্য বীমার তথ্য না জানায় সুফল পাচ্ছেন না বাংলাদেশিরা। এবং ভারতের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না বললেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। ভারতীয় এয়ারলাইন্সের জন্য আকাশসীমা বন্ধের সময় বৃদ্ধি। প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এর সঙ্গে শেষ করছি এখনকার প্রবাস সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।